প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চাল নিয়েছি। এখানে চাল ও ডালের পরিমাণটা হচ্ছে মানে যতটা চাল তার 3 ভাগের 1 ভাগ ডাল নিতে হবে। এখানে আমি প্রায় 300 গ্রামের মতন চালকে 4 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর 100 গ্রাম বিউলির ডালকে আমি 4 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চাল ও ডালগুলোকে এক জায়গায় নিয়ে নিতে হবে। আর ডালগুলো কিন্তু জল শোক করার পরে অনেকটাই ফুলে ওঠে। এখন চাল ও ডালগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আর একবার জল দিয়ে চাইলে ধুয়েও নিতে পারেন। আর যেহেতু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তাই আর ধুয়ে দেখালাম না। আর এখানে আমি ভাত রান্নার চালই নিয়েছিলাম, কোনো রকম আতপ চাল নিইনি। এখন চাল ও ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিতে হবে। কিছুটা পরিমাণ চাল ডাল মিক্সির জারের মধ্যে নেওয়ার পরে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। খুব বেশি না, অল্প একটু জল দিতে হবে, মিশ্রণটা একটু ঘন করে রেডি করতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, মানে চাল ও ডালটা ডুববে ঠিক এরকমই জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পুরো পেঁয়াজটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কুচনো পেঁয়াজটা লম্বা করেও দিতে পারেন বা পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর, আর আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আপনারা চাইলে কুচনো কারি পাতাও দিতে পারেন। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম 4 চামচের হাফ চামচের মতন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে এইভাবে 4-5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে কিন্তু বানধোসাগুলো অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচের মতন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। 4 চামচের 3 ভাগের 1 ভাগের মতন দিয়ে দিলাম গোটা জিরে। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। আর যদি বেকিং পাউডারটা না দিতে চান তাহলে কিন্তু ব্যাটারটাকে 4-5 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে এই ব্যাটারটা ফরমেন্ট হয়ে যাবে। আর যেহেতু আমি কম সময়ের মধ্যে রেডি করছি তাই বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারের উপরে অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন বেকিং পাউডার দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু ফুলে উঠেছে। তার মানে বুঝে নিতে হবে ধোসার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে। আর যদি সময় থাকে তাহলে 4-5 ঘন্টা এইভাবে রেখে দিতে পারেন। মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি বানধোসাগুলো বানিয়ে নেব। তার জন্য এরকম একটা প্যান নিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। কড়াইতে করলে একটা করে হবে, আর যেহেতু আমি এরকমই প্যান নিয়েছি তাই 4টে একসঙ্গে রেডি হয়ে যাবে। অল্প করে তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রাখার পরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি এই সময় ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। তাই ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর অল্প করে মিশ্রণ এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আর ঢাকনা বন্ধ করে এইভাবে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। 1 মিনিট পরে এখন দেখাচ্ছি। আর 1 মিনিট এইভাবে রেখে দিলে একটা দিক অনেকটাই রান্না হয়ে যাবে। তখনই কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার কিন্তু অল্প একটু তেল নিতে হবে। আর তেলটা নিয়ে এইভাবে সাইডে দিয়ে দিতে হবে, যাতে নিচটা ভালো করে ভাজা হয় আর সাইডগুলো আলাদা হয়ে যায়। উল্টানোর সময় যাতে অসুবিধা না হয়। আর অল্প একটু তেল দেওয়ার কারণে খেতেও কিন্তু ভালো লাগে। তেলটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এইভাবে অল্প করে সরষের তেল দিতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর তেল দেওয়ার পরে এইভাবে আমি আরও 10-15 সেকেন্ডের মতন ঢেকে রেখে দিচ্ছি, কারণ তেলটা দেওয়ার পরে নিচটা একটু ভাজা হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। তার জন্য একটা হাতা নিতে হবে। হাতাটা নিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে। আপনারা দেখুন আলাদা হয়ে যাচ্ছে, তারপর একটু উল্টে পাল্টে নিতে হবে। আর উল্টো দিকটাকে লো ফ্লেমে আরও 2 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে উল্টো দিকটাও হালকা লাল হয়ে ভাজা হয়ে যায়। খুব বেশি কিন্তু টাইমের প্রয়োজন পড়ে না, তবে খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে নারকেলের চাটনি, বাদামের চাটনি বা সম্বর ডাল দিয়ে এইভাবে একবার বানধোসার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যতটাই সহজ, খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে ব্যাটারটা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। আর যখনই মন চাইবে ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে এইভাবে বানধোসা রেডি করে নিতে পারেন। দুদিকই মানে উল্টো দিকটাকেও হালকা লাল করে ভেজেছিলাম, তবে আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভাজতে পারেন। তবে এরকমই হালকা লাল করে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি একটু বানধোসাগুলোকে উল্টে পাল্টে নিলাম। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে একইভাবে বাকি বানধোসাগুলো রেডি করে নিতে হবে।
রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা বানধোসা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে।